নমস্কার, আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ তোমাদেরকে একটা উচ্চারণের ভিডিও আমি শোনাবো এবং এটা একটা খুব কমন ওয়ার্ড, যেটা উচ্চারণ করতে গিয়ে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে এটা সঠিক উচ্চারণ কি হবে। আর এই উচ্চারণের কথাটা বলতে গিয়ে ক্লাস 5-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ইংলিশ বইটা আছে তার লেসন 5-এ সত্যজিৎ রায়ের একটা গল্প আছে, মাই স্কুল ডেজ। তিনি তার এই গল্পে তার ছোট্টবেলাকার ক্লাস 5-এর মানে যখন তিনি এই বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে পড়তেন, তখন তার একজন ইংলিশ টিচার ছিল যিনি বিডি রয়। তো তাদেরকে একটা গল্প পড়াচ্ছিল অ্যাসপস ফেবেলের থেকে, দি অক্স অ্যান্ড দ্য ফ্রগ। তো এই অক্স অ্যান্ড এই ফ্রগ এই গল্পটা পড়াতে গিয়ে তো তাদেরকে ইংরেজিতে কারেক্ট প্রোনাউন্সিয়েশন শেখাতে গিয়ে এই টিএইচই এর উচ্চারণটা কখন আমরা দি বলবো আর কখন আমরা দা বলবো সেটা তাদেরকে শিখিয়েছিলেন তিনি। এই মানে স্কুল ডেজ গল্পটাতে তিনি ক্লাস 5-এ যেটা আছে সেখানে তিনি এই জায়গাতে লাইনটা তিনি উল্লেখ করেছেন। তো আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে টিএইচই এই ওয়ার্ডটা কি হবে, আসলে টিএইচই দি বলবো না দা বলবো। তো কোথায় আমরা টিএইচই কে দি বলবো আর কোথায় আমরা টিএইচই কে দা বলবো, তো চলো আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি। আশা করি তোমাদের এটা আর ভুল হবে না। তো চলো আমরা এখন দেখে নিই যে কোথায় আমরা দি বলবো আর কোথায় আমরা দা বলবো। তো সাধারণভাবে তোমরা জেনে রাখো, যদি সাউন্ডটা ভাওয়েল সাউন্ড দিয়ে স্টার্ট হয় তার আগে যেটা থাকবে সেটাকে দি বলবো, আর যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে স্টার্ট হয় তার আগে যেটা থাকবে সেটাকে দা বলবো। এবার যদি মনে রাখবো স্যার এটা কি সবসময় মনে রাখা সম্ভব ভাওয়েল সাউন্ড কনসোনেন্ট সাউন্ড, তাহলে দেখো ডি ই আসছে, ই একটা ভাওয়েল, তাহলে ভাওয়েলের আগে ভাওয়েল সাউন্ডের আগে আমরা যেটা উচ্চারণ করব টিএইচই কে সেটা হচ্ছে দি, আর বা আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে দা, মানে কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা দা বলবো। তো চলো একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিই, তোমাদের বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। চলো দেখে নাও। দেখো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কি, যে কোথায় এই টিএইচই ওয়ার্ডটা তো এটাই, তো এটাই কোথায় আমরা দি বলছি আর কোথায় আমরা দা বলছি। তো এই যে এটা দেখো ভাওয়েল সাউন্ড, এই যে ওটা অক্স উচ্চারণটা ভাওয়েল সাউন্ড আসছে, তাই এখানে যে টিএইচটা বসবে এটা হচ্ছে দি। এটা দেখো আবার কনসোনেন্ট সাউন্ড বয় বি, কনসোনেন্ট সাউন্ড উচ্চারণটা আসছে, তাই একে যেটা এখানে যেটা বসবে টিএইচই একে আমরা বলবো দা। ঠিক একইভাবে কাউ, তাহলে সি এর উচ্চারণ সি, ক আসছে, কটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তাহলে তখন আমরা এটাকে কি বলবো, এটাকে বলবো দা। আর এটা হচ্ছে অ্যান্ড বা এ, যেটা হচ্ছে কি ভাওয়েল সাউন্ড, তাহলে এখানে যেটা বসবে টিএইচই এটাকে আমরা কি বলবো দি। তাহলে আশা করি বুঝতে পারলে যে কোথায় আমরা দি বলছি। ভাওয়েল সাউন্ডের আগে যে এখানে টিএইচটা বসছে সেটা হচ্ছে দি, আর কনসোনেন্ট সাউন্ডের আগে যেটা বসছে টিএইচই সেটাকে হচ্ছে দা। তাহলে আজকের ভিডিওটা এটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ, ভালো থেকো।